मुस्तफा का वो लाडला प्यारा, वाह क्या बात आला हजरत की, औसे आजम की आंख का तारा, वाह क्या बात आला हजरत की, वाह क्या बात। যে নবীকে আপনি আমি দেখি না, কিন্তু নবীর জন্য আপনার আমার জীবন যদি দিতে হয়, জীবন দিতে আপনি আমি রাজি আছি। বন্ধু আমার, সোনা মানিকেরা, নবীর প্রতি আপনি আমি গুনগুন করে দুরুদের সালামের নজরানা যেন বেশি বেশি করে পেশ করতে পারি, কারণ কিয়ামতের দিনে নবী ছাড়া আপনার আমার কেউ হবে না। মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সেই ফুল সে রাতের ধার, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুল সে রাতের ধার, সেটা কেমনে হব পার হতে পারবে না কেউ, পার হতে পারবে না কেউ তোমার বিরহে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, ওরা কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলি ওয়ালে মুস্তাফা, যেদিন কিয়ামত কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে, কঠিন দিনে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো গো নবী? আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা বলেন, ও আমার সাহাবীরা শোনো রে, কিয়ামত যেদিন কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে, কঠিন দিনেতে আমাকে তিনটা জায়গার মধ্যে খুঁজবে, ওই তিনটা জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওই কঠিন দিনে তিনটা জায়গা কোনটা গো নবী? আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা, কামলি ওয়ালে নবী মুস্তাফা বলেন, সাহাবীরা শোনো রে, ওই কিয়ামতের দিন কঠিন একটা দিন হবে, 50,000 বছরের একখানা দিন হবে রে, নফসি নফসির আলাম হবে, মানুষ জগতের বুকে যেই রূপ গুনাহ খাতা করবে, তার যেই রূপ ঘামের পাসিনা হবে বন্ধু, কোন মানুষের স্বপ্ন পর্যন্ত পাসিনা হবে, কোন মানুষের হাঁটু পর্যন্ত পাসিনা হবে, কোন মানুষের কোমর পর্যন্ত পাসিনা, কোন মানুষের গলা পর্যন্ত পাসিনা হবে। পিপাসার জন্য জীবনখানা, জিহ্বাখানা বাহির করে দিবে, পিপাসার জন্য কলিজাখানা ফেটে ফেটে চারচার হয়ে যাবে। কামলি ওয়ালে মুস্তাফা বলে, সাহাবীরা শোনো রে, ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানে পুলসেরাতে আমি কি বলছে বেরাদার, হাউজে কাউসারের পাশে থাকবো, যে হাউজে কাউসারের পানি একবার যদি একটা মানুষকে পান করিয়ে দেওয়া হয় রে, কোনদিন জীবনে আর পিপাসার তৃষ্ণা আসবে না। আমার রাসূলুল্লাহ বলে, সাহাবীরা ও আমার শোনো শোনো, ওই হাউজে কাউসারের পাশে আমি থাকবো, হাউজে কাউসারের পাশ থেকে আমি হাউজে কাউসারের দিয়ে ইশারা করতে থাকবো, হাউজে কাউসার থেকে পেয়ালার মধ্যে পানি ভরে ভরে উঠতে থাকবে, উঠতে থাকবে, আমার গুনাহগার উম্মতের হাতে গিয়ে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া
আমরা যদি হাউজে কাউসারের পাশে আপনাকে না পাই নবী, তাহলে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আমার আপনার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বলে সাহাবীরা শোনো, তাহলে তোমরা আমাকে ওই মিজানের পাল্লার কাছে খুঁজবে। মিজানের পাল্লা এমন একখানা পাল্লা হবে, আপনি যা গুনাহ করলেন দুনিয়ার মুখে, যা আপনি নেকি করলেন রে, ওই গুনাহ আর নেকিকে ওজন করা হবে। এমন একখানা তারাজু হবে, এমন একখানা পাল্লা হবে, ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানের মধ্যে আমার দয়ার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে হাজির থাকবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন মানুষ হবে বন্ধুরে, যাকে হিসাব কিতাব হওয়ার পরে ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের দিকে চলতে থাকবে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, ফেরেশতারা যেমনি ধরে নিয়ে জাহান্নামের দিকে যাবে, আমার আপনার দয়ার নবী মুস্তাফা কামলে ওয়ালে নবী মুস্তাফা সেই রাস্তা ধরে আসতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে, আল্লাহর ফেরেশতা গো, এই মানুষটাকে কোথায় নিয়ে যাও গো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কেউ বলতে পারবে না, ওগো দয়ার নবীজি, ইনার হিসাব কিতাব তো হয়ে গেছে, ইনাকে জাহান্নামের মধ্যে যাওয়ার অর্ডার হয়ে গেছে। আমার মায়ার নবী মুস্তাফা বলবে, ফেরেশতা রে, আর জাহান্নামে নিয়ে যেতে হবে না, চলো চলো আবার মিজানের পাল্লার কাছে যা। কোথায় যাই? মিজানের পাল্লা। বেরাদার, একটা জিনিস ভাইজান আপনারা বুঝতে পারছেন তো না? আওয়াজ কানে পৌঁছাচ্ছে না? ঠিকঠাক পৌঁছাচ্ছে? যদি বুঝতে না পারেন তাহলে বলেই বেকার। মাইকের সাউন্ড ঠিক আছে তো? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতকে সজ্জিত করবেন, ময়দানে মেহশার সজ্জিত করবেন। আপনারা শুনেছেন খালি নাকি দেখেছেন কেউ নাকি? আবার দেখেন, দেখবেন এমন একটা দিন আসবে বন্ধু আমার, ওই কঠিন দিনে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানেন কি জানেন না কে জান্নাতি কে জাহান্নামী? জানেন কি জানেন না? হ্যাঁ হু বলতে হবে তো। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ সব জানেন। তাহলে আল্লাহ চাইলে তো জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারতো, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত, ঠিক কি না? হিসাব কিতাব নেওয়ার কি দরকার আছে বন্ধুরে? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জগতের মুমিন আল্লাহ চাইলে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিত, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত। রব ने तो मैदान महशर को सजाया है मुस्तफा की इज़हारे अज़मत के लिए। बोल दीजिए सुभान আল্লাহ। নবী মুস্তাফা কত পাওয়ার, কত ক্ষমতা, কত বেরাদার ইজ্জত আল্লাহ নবী মুস্তাফাকে মাকাম দান করেছেন, সেটা জগতের মানুষকে দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, বেরাদার ফেরেশতারাও আর নবীর সামনে কথা বলতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এই মানুষটা তো এখনই হিসাব হয়ে গেছে, কিতাব হয়ে গেছে, আবার কেন নিয়ে যেতে বলছেন? এই কথাটা বলার সাহস পাবে না। ফেরেশতারাও জানেন নবীর জন্য বেরাদার, আল্লাহু আকবার, নবীর ইজ্জতের জন্য কিয়ামত কায়েম করা হয়েছে, মানুষকে দেখানোর জন্য। নবী মুস্তাফার কথা মোতাবেক ওই ফেরেশতাগণ ওই মানুষটাকে ধরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে পৌঁছাবে। পৌঁছাবার পরে আবার ওজন তৈরি হয়ে যাবে, আবার ওজন খানা শুরু করে দিবে বন্ধু। একদিকে গুনাহ থাকবে, একদিকে নেকি খানা থাকবে বন্ধু। আল্লাহু আকবার। জগতের মুমিন যেমনি ওজন খানা চলতে থাকবে, ওজন চলতে চলতে কিছুক্ষণ আগে যেই মানুষটার জাহান্নামে যাবার অর্ডার হয়েছে, ওই মানুষটা বেরাদার এইবার দেখা যাচ্ছে তার নেকির পাল্লা খানা ভারী হয়ে গেছে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, কিছুক্ষণ আগে এই মানুষটাকে জাহান্নামে যাবার অর্ডার হয়েছে, কিন্তু এই মানুষটা এখনই আবার জান্নাতি কেমন করে হয়ে গেল? আমার আপনার নবী বলে, আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা শোনো রে, ও
ফেরেশতারা শোনো গো, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ফেরেশতাদেরকে বলবে আমার নবী মুস্তাফা, ও আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা শোনো রে, এই জন্য হলো এই মানুষটা এত আমার দিওয়ানা মাস্তানা ছিল, বেশি নামাজ পড়তে পারে নাই, বেশি রোজা করতে পারে নাই, বেশি হজ করতে পারে নাই, বেশি যাকাত দিতে পারে নাই, কিন্তু আমার দিওয়ানা মাস্তানা ছিল, ঈমান তার বাকি ছিল। যখন মাঠের মধ্যে মাকাইয়ের মধ্যে হুইল দেওয়ার জন্য গেছিল, নবীর প্রতি গুনগুন করে দুরূদের নাজরানা পেশ করেছিল রে, আল্লাহু আকবার। যখন বিন্দুল মার্কেটে মার্কেটিং করার জন্য যাই, এদিকে গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা পেশ করতে থাকে। ও আল্লাহর ফেরেশতা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে নূরের কাগজে নূরের কলম দিয়ে তার সওয়াবখানা লিখে রেখেছে, এই সওয়াবের কাগজের টুকরাখানা তার পাল্লায় দিয়ে দিলাম। জগতের মুমিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, দুইটা জায়গা হলো গো নবী, ওই জায়গার মধ্যে আপনাকে যদি খুঁজে না পাই, আমার দয়ার নবী মুস্তাফা বলেন, সাহাবীরা শোনো রে, তাহলে পুলসেরাতের রাস্তার কাছে খুঁজবে। পুলসেরাতের রাস্তা 40,000 বছরের একখানা রাস্তা হবে রে, তলোয়ারের ধারের থেকে চিকন হবে, চুলের থেকে অধিক চিকন একখানা রাস্তা, দুদিকে জাহান্নাম থাকবে। আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে দোয়া করবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, আমার গুনাহগার উম্মতকে সালামতির সঙ্গে পুলসেরাত পার করিয়ে দাও। আবার আপনার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে দোয়া করবেন রে, বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহু আকবার, জিবরিল আমিনের 600 নূরের ডানা রয়েছে। জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে উম্মতের জন্য কাঁদতে আমি দেখি গো নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালে মুস্তাফা, আপনি কিয়ামতের দিনে আমাকে এতটুকু ইজাজত দিয়ে দেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। যখন আপনার উম্মতিরা ওই কিয়ামতের দিনে পুলসেরাতের রাস্তা পার করতে থাকবে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ওই কিয়ামতের দিনে পুলসেরাতের রাস্তায় আমি আমার নূরের ডানাগুলোকে যেন বিছিয়ে দিয়ে, এই জগতের মুমিন আপনি আমি গুনাহগার জগতের বুকে এত গুনাহগারের দিকে ছুটে যাই, এত গুনাহ করতে আছে বন্ধু, যেই নবী কিয়ামতের দিনে আপনাকে আমাকে ছেড়ে জান্নাতে যাবেন না, সেই নবীর সুন্নতের উপরে আপনি আমি কায়েম থাকতে পারলাম না। বিরাদার, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, সেই নবীর সুন্নতের উপরে আপনাকে আমি আপনি আমি বরকরার থাকতে পারলাম না। যাই হোক বন্ধু, আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এই भागे हुए इंसान, गुनाहों के दलदल में फंसे हुए इंसान, तू पलट के आ जा, तेरा रब करीम है, बोल दीजिए सुभान अल्लाह। বন্ধু আমার সোনা মানিকেরা, একটা জিনিস এখানে আপনাকে বুঝাতে চাই, যেমন আপনার আমার মা দেখবেন ছোট্ট বাচ্চাটাকে বদমাশি করলে তাকে মার দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়, তাই কি না? বাড়ি থেকে বাহির করে দেয়, যা তোকে আজকে খেতে দিব না, তোকে আজকে খেতে দিব না। বাচ্চাটা ভয়ে আর বাড়ি আসতে পারে না, টুকটুক করে দরজার কাছে ঘোরাঘুরি করে মায়ের মনে রে কলিজা খানা নরম হয়ে যায়, বাচ্চাটাকে দেখে ভয়ে বাড়িতে আসতে পারে না। বেরাদার 1-2 ঘন্টা পরে আবার ওই ছেলেটাকে, যে ছেলেটাকে বলেছিল বাবারে তোকে আমি খাবার দিব না, বেরাদার ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আদর করে বলে, বেটা তুই যেটা আদরের খাবার, যেটা তোর পছন্দের খাবার, সেটা বল, আমি সেটা তৈরি করে তোকে দিব। বলছে কিনা কিছুক্ষণ পরে বেরাদার একজন মা এতটা ভালোবাসে সন্তানকে, বেরাদার আপনি एक मां जैसे अपने बच्चों को प्यार करती है, उससे 70 गुना ज्यादा बेरादार अल्लाह रब्बुल आलमीन बांदा बांदी के ভালোবাসেন। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কখনো চিন্তা করতে পেরেছি আপনি আমি? 2 চোখ দিয়েছে জগতের রঙিন নজারা দেখার জন্য, আর আপনি আমি এই 2 চোখ দিয়ে খালি মোবাইল নিয়ে পাগলা হয়ে আছি।
এই জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি আমি কুদরতের দিকে যদি নজর মারতে চাই রে, আসমানের দিকে তাকা, চন্দ্র সূর্যের দিকে তাকা, আল্লাহর কুদরত নজর চলে আসবে। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত জগতের বুকে দিয়েছে বন্ধু। মানুষ আপনি আমি দুনিয়ার বুকে আছে বন্ধু, দুনিয়ার বুকে মানুষ আছে এই জগতের মুমিন, কিন্তু বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের বুকে যত জীবজন্তুর তৈরি করেছে, পশু পাখি বেরাদার গাছপালা রে, আল্লাহ যতগুলা তৈরি করেছে তার থেকে সবথেকে আলাদা দরজা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। মানুষকে আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে। বেরাদার আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে, কিন্তু আপনাকে আমাকে আলাদা দরজা দেওয়ার পরও আপনি আমি বেরাদার গুনার রাস্তাটা ছাড়তে পারলাম না। আপনি আমি বেরাদার গুনার রাস্তা থেকে ফেরত হয়ে আসতে পারলাম না। এই জগতের মুমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতের আওয়াজ দিয়ে ডাকে, বান্দা গুনাহ করেছো কি হয়েছে, তাহলে তোমার রব বড় করিম রয়েছে, একবার তুমি তোমার রবের রাস্তার দিকে ফেরত হয়ে চলে আসো, গুনাহ থেকে তওবা করে ফেরত হয়ে চলে আসো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবে। এই জগতের মুমিন আজকে আপনি আমি বন্ধুরে যখন বাড়িতে যাই বন্ধু, বাড়িতে যদি আপনার আমার বিজনেস না ভালো হয়, আপনার আমার যদি কাজ কাম বেশি ভালো না হয়, আপনি আমি বন্ধু সোনা মানিকেরা বাড়িতে গিয়ে বেশি ঘুম আসে না, এদিক থেকে ওদিক করট মেরে মেরে চলতে থাকে, বেরাদার বিছানায় ঘুম আসে না। আমার কারণ ব্যবসাটা বেশি ডাউন হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা ভাই? ব্যবসা ডাউন হয়ে যায়, বিছানার মধ্যে আপনার আমার ঘুম আসে না। মুমিনিরে কোনদিন ভাবতে পারলি না আপনি আমি জীবনের বুকে কত নেকি করলাম, কত গুনাহ করলাম, আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি রাজি করতে পেরেছি কি পারিনি, কোনদিন আপনি আমি চিন্তা করতে পারলাম না আল্লাহ আপনার আমার প্রতি রাজি হয়েছে কি হয়নি। কোনদিন তো রাতের মধ্যে উঠে বান্দা তুমি কাঁদতে পারলি না। ও আল্লাহর বান্দা শোনো রে, একবার রাতের মধ্যে উঠে মুসাল্লা বিছিয়ে দিয়ে তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ খাতা করে থাকো, যতই গুনাহ করে থাকো না মুমিন রে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করো, আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বড় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমার গুনাহ বড় হতে পারে না। একবার উঠে কাঁদি রে, মুসাল্লা বিছিয়ে দিয়ে বল মাবুদ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন, ওগো পরওয়ারদিগারে আলাম মাবুদ, আমি অনেক গুনাহ করলাম, তোমার গুনাহগার বান্দা দুনিয়ার বুকে বেশি নেকি করতে পারি নাই। আল্লাহ গভীর রাতে আল্লাহ দোয়া করি, আমি তওবা ইস্তিগফার পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মোচন করে দাও। চোখের দুফোঁটা জল রে আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আপনি আমি যদি মুসাল্লাই ফেলে দিতে পারে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ চাইলে জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবে। আল্লাহ চাইলে জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার আমার মোচন